ওকে। আজকে আমাদের ক্লাস হচ্ছে কি ভেক্টর, হ্যাঁ। দুইটা চ্যাপ্টার আজকে, ভেক্টর আর হচ্ছে আমরা চ্যাপ্টার 4 যেটা আছে ওইটা নিব, ফিজিক্স ফার্স্ট পেপারের। সো আমার এখানে কোয়েশ্চেন গুলা মূলত হচ্ছে তোমার অ্যানালাইসিস করা কোয়েশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ ভাই 19। একটা কোশ্চেন করতে পারবো? না, এটা ক্লাস পরে করবা, আপাতত আমি শুরু করতে দাও। সাস্ট এবং জি ভাই। তোমার হচ্ছে রুয়েট কুয়েট চুয়েট এগুলার কোয়েশ্চেন নেওয়া হয়েছে। ক্লাসের মাঝখানে কেউ কোনো কথা বলবা না। কোনো কিছু জানার থাকলে আমাকে পোলাইটলি জিজ্ঞেস করবা, দ্যাটস ইট। এটা ক্লাস, ঠিক আছে? আলাদা করে মেন্টরশিপ নিব, এখানে দুনিয়ার কোয়েশ্চেন করো, সমস্যা নাই। আচ্ছা, তো খেয়াল করো কোয়েশ্চেন গুলো আমরা একটু দেখি এবং আস্তে আস্তে সলভের দিকে যাই। প্রথম কোয়েশ্চেনটা খেয়াল করো। কি বলছে যে সুরমা নদীতে, সিলেটের সুরমা নদীর স্রোতে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে স্রোতের বেগ, হ্যাঁ, আমরা এটাকে ইউ ধরে নেই, প্যারামিটার গুলা। দেন বলছে এক ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে, এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এই ব্যক্তিটা নৌকা দিয়ে যাচ্ছে, চালাতে সক্ষম। নদীর প্রস্থ দেওয়া আছে ডি, হ্যাঁ। স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে নৌকা চালালে সে 12 মিনিটে নদীর ওপারে পৌঁছাবে। তো এটা অনেকে হচ্ছে মানে কল্পনা করতে পারো না। যারা কল্পনা করতে পারো না তাদের জন্য আমি একটু দেখাই নিচ্ছি। খেয়াল করো, এটা হচ্ছে একটা নদী, হ্যাঁ। তো নদীর ক্ষেত্রে তোমার এখান থেকে হচ্ছে যাত্রা শুরু করতেছে। যাত্রা শুরু করার আগে একটা জিনিস খেয়াল করো, এই নদীর একটা স্রোত আছে না? এই নদীর স্রোতটা ধরে নিলাম ইউ। আর এক ব্যক্তি হচ্ছে নৌকা নিয়ে হচ্ছে এই যে 5 কিলোমিটার পার আওয়ার বেগে চালাতে সক্ষম। তো এই যে নদীর যে স্রোত, স্রোতের অপোজিটে যেটা দেখো, প্রস্থ যেটা দেওয়া আছে, ডি এর মান কত? 0.5 কিলোমিটার, হ্যাঁ। সবগুলা কিলোমিটার পার আওয়ার এবং কিলোমিটারে দেওয়া। তো এদিকে হচ্ছে মনে করো তার নৌকা দিয়ে যাত্রা শুরু করছে, এখন আমাদেরকে বলতেছে যে সে ওই পারে আসতে সে আসলে কত ডিগ্রি কোণে সে নৌকা চালাবে। আচ্ছা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে সবাই কি মনে আছে? আই থিংক বেসিক সবার জানা আছে, আমি এখানে বেসিক দেখায় সময় নষ্ট করব না। খেয়াল করো, আমরা সবাই মোটামুটি এটা জানি। এক্ষেত্রে আহ, আমরা জানি কি, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন থেটা বা সাইন আলফা, যে কোনটা হচ্ছে আলফা ছিল, এটা হচ্ছে আলফা। তো এটা আশা করি সবাই জানি, সাইন আলফা। তো এখানে কিন্তু টি এর মান, তারপর সবকিছুর মান দেওয়া আছে, তাই না? তো এখন আমরা হচ্ছে সাইন আলফা সমান কি বলতে পারি? সাইন আলফা ইকুয়ালস টু, দেখো এই ধরনের কোশ্চেন দেখলেই হচ্ছে আমাদের এই এই ইকুয়েশনটা হবে। বুঝতে পারছো? এখানে সাইন হয়েছে কেন, এটা আশা করি সবার বেসিক জানা আছে, ঠিক আছে? একটু এই 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 অল্প সময়ের ভিতরে এটা জানা উচিত তোমাদের। দেন এটা হবে ডি ডিভাইডেড বাই ইউটি, ঠিক আছে? দেন ডি এর মান কত? এখানে ডি এর মান হচ্ছে 0.5, হ্যাঁ। তারপর হচ্ছে ইউটি, এখানে ইউ কত বলো তো? এখানে ইউ কত? যেহেতু আমাদেরকে কি বলছে, আহ এই যে ইউটা দেওয়া আছে, খেয়াল করো, এই যে ইউ বলতে যে ভিটা, এই ভিটা হচ্ছে, এখানে অনেকে কি ইউজ করে জানো? এই যে 3 কিলোমিটার দিয়ে দেয়, বাট এই ভিটা কি ইউ নাকি হচ্ছে তোমার নৌকার বেগ? একজন রেসপন্স করো। এই ভিটা কি তোমার স্রোতের বেগ না নৌকার বেগ? আর যে ব্যক্তিটা হচ্ছে সাঁতারুতে যাচ্ছে, ওর ইয়েস, বেগ হবে এখানে। ইয়েস, ইয়েস। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা যাতে করে ভুল না হয়। আচ্ছা, এখানে হচ্ছে তোমার দেখো মিনিট দেওয়া আছে, তো মিনিটটাকে আমরা সেকেন্ডে নিব, 12 ডিভাইডেড বাই 60। তো সবাই কি ক্যালকুলেটর নিয়ে বসছো নাকি দেখতে এমনি দেখতে বসে গেছো? আর আশা করি ক্যালকুলেটর ক্যালকুলেটর নিয়ে নিয়ে না। হ্যাঁ। তাহলে 0 পয়েন্ট, তোমরাও আমার সাথে সাথে ক্যালকুলেটর ক্যালকুলেটর ইউজ করো নাকি? তাহলে সহজ হবে। তাহলে কি হয় দেখো, 0.5 ডিভাইডেড বাই কত, 5 × 12 ডিভাইডেড বাই 60। ওকে, দেন কত আসছে মানটা? তোমরা কি সবাই ক্যালকুলেটর নিয়ে বসছো? এটা হচ্ছে হাফ, হ্যাঁ। তাহলে সাইন আলফা ইকুয়ালস টু হাফ, তার মানে এখানে কত ডিগ্রি কোণ? কে বলতে পারবা? কত ডিগ্রি কোণ? আলফা 30। ইকুয়ালস টু 30। ওকে, ওকে, ওকে। দেখো, আশা করি বুঝছি সবাই, বুঝছি সবাই। এটা একটু রেসপন্স করবা, দ্রুত রেসপন্স করবা। বুঝছি? বুঝছি ভাইয়া। ওকে। জি তারপর ভাইয়া। দেখো, পরের কোয়েশ্চেনটা একটু আমরা দেখি কি বলছে, যে আমাদের এই কোয়েশ্চেনটা সাস্টে 16-17 আসছিল, হ্যাঁ। অনেকে বলবা যে ভাই এটা তো অনেক ইজি একটা কোয়েশ্চেন, এই ইজি গুলোই ভুল করে দিয়ে আসো তোমরা। দেখো এম এর মান কত হইলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে? তাহলে সমান্তরালের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনের যে বা কনসেপ্ট, ওইটা ওইটা আমরা ইউজ করতে পারি। মনে করো এই হচ্ছে আমাদের একটা তোমার রেখা, এই হচ্ছে আরেকটা রেখা, হ্যাঁ। সো এই দুইটা সমান্তরাল কখন হবে? যখন তাদের সহগের অনুপাত সমান হবে। তো সহগের অনুপাত সমান কখন হবে দেখো, এখানে যে আই এর অনুপাত গুলা, দেন জে এর অনুপাত গুলা, যে কোনো দুইটা নিলেই হবে। তো আমরা প্রথম দুইটা নিচ্ছি। তাহলে প্রথমে দেখো আই এর অনুপাত এখানে কত, 1। আর পরেরটাতে আই এর অনুপাত কত, এম। সমান এখানে জে এর অনুপাত কত, -3। এখানে জে এর অনুপাত কত, 6। তাহলে এখানে এম এর মান কত? এম এর মান কত এখানে বলো?
-2। ইয়েস, ঠিক আছে। রেসপন্স করো সবাই, -2। তাহলে এখানে এম এর মান হচ্ছে অ্যাকচুয়ালি -2। ওকে, এটা এইভাবে করে দিয়ে আসবা। 16-17-তে আসছিল, ট্রিকি কোয়েশ্চেন আসে মাঝে মধ্যে। ইজি লাগলে তো ভালো, না লাগলে এভাবে করে দিয়ে আসবা। দেখো, দুইটা ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে কত, 20 একক। আর এদের ভেক্টরের গুণফলের মান কত, 6√2। তার মানে স্কেলার গুণফল আর কি দেওয়া আছে, ভেক্টর গুণফল দেওয়া আছে। মধ্যবর্তী কোণ কত? তো দেখো আমরা এটা কিভাবে বের করতে পারি। দেখো, স্ক্রিন কি দেখা যায়? আশা করি দেখা যাচ্ছে। জি ভাইয়া। তাহলে স্কেলার গুণফল মানে কি, a.b। a.b এর মান কত, 20, তাই তো? তারপর এখানে কি বলছে যে ভেক্টর গুণফল মানে a × b কত, কত দেওয়া আছে, 6√2। এখন আমাকে বলো a.b মানে কি, ab cos থিটা। আর a × b মানে কত, ab sin থিটা। ওকে, নাইস। তাহলে এখান থেকে আমরা কোনটা কিভাবে বের করব, কে বলতে পারবা? কোনটা কিভাবে বের করব? এখানে কি আছে, সাইন সাইন আর থিটা কস। বাই কস থিটা। ইয়েস, এখানে আমরা, ভাইয়া হ্যাঁ, একজন বললে হবে, সবাইকে বলতে হবে না। দেখো, সবাই মোটামুটি জানি, আমি আশা করে নিচ্ছি। আচ্ছা দেখো, টেন থেটা সমান এখানে কি লেখা যায়, সাইন থেটা বাই এবি, সাইন থেটা বাই এবি কাটা দিলাম আর কি, কস থেটা। তাহলে এখানে মানটা একটু বসায় দিই, মানটা যদি বসাই তাহলে কি হবে, উপরে হবে সাইন থেটার মান কত, 6√2। আর এদিকে হচ্ছে a.b, এটার মান হচ্ছে 20। তাহলে একটু ক্যালকুলেটরে বসাও। এখানে ক্যালকুলেটরে বসালে কত মান আসে, একজন বলো। 3। আচ্ছা দেখো, এখানে অনেকেই মিনিটের ব্যাপারটা বুঝো না, আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি, দেখো টেন ইনভার্স কি হবে, সিক্স রুট টু ডিভাইডেড বাই, অ্যান্সার সি হবে, 22 হ্যাঁ ওয়েট ওয়েট ডিগ্রি ওয়েট, হ্যাঁ হ্যাঁ 15। আমাকে বলতে হবে না, আমি জিজ্ঞেস করলে বলবা। 6√2 / 20। দেখো, অনেকে পারে না, এই জন্য তাদেরকে এটা দেখানো আর কি। এখন অনেকে বলবা যে ভাইয়া এখানে তো পয়েন্টে আসছে, ভাই আমি এখন কিভাবে এটা হচ্ছে মিনিট আর ডিগ্রি এগুলাতে কনভার্ট করবো? এই যে দেখো, একটা অপশন দেখতে পাচ্ছ সবাই, একটা অপশন, এই যে এই অপশনে একটু ক্লিক করো। আই থিঙ্ক দেখতে পাচ্ছ, এই অপশনে ক্লিক করলে কত আসে, এই যে দেখো, তার মানে আনসার সি। বুঝতে পারছি সবাই? ওকে, আচ্ছা। তো এখানে আছে দেখো, এ বি সি এর মান কত হলে আমাদের এই ভেক্টরটি অগুণনশীল হবে। স্ক্রিনে কে দাগ দিচ্ছ, দাগটা সরাও। ওকে, আচ্ছা। এবিসি এর মান কত হলে, চুয়েটের একটা ম্যাথ নিচ্ছি 15-16-তে, এগুলো আসলে সাস্টে আসে অনেক। তো কোয়েশ্চেনটা কি বুঝছো সবাই, যে এবিসি এর মান কত হলে আমাদের একটা ভি ভেক্টর মান দেওয়া আছে, ভেক্টরটি অগুণনশীল হবে কখন? কোশ্চেন বুঝছি সবাই, কোশ্চেন বুঝছি সবাই। ভাইয়া এখানে ক্রস গুণফলের ওইটা করতে হবে। আমি বলতেছি ধরতে। কোশ্চেন বুঝছি, কোশ্চেন জি বুঝছি ভাইয়া। সবাই, কোশ্চেন কি চাইছে? জি ওকে, ভাইয়া। হ্যাঁ কোশ্চেন বুঝলে ওকে করে দিচ্ছি। তুমি যদি পারো তাইলে বেটার, অন্যরা পারে না, সো যদি পেরে থাকো চুপচাপ থাকো। যেটা জিজ্ঞেস করবো সেটা বললো, কারণ রেকর্ডেড ক্লাস তো, অনেকেই রেকর্ড দেখবা, তুমি নিজেও দেখবা। আমি জানি অনেকেই পারবা, যেহেতু শাস্ত্রের মতো একটা জায়গায় পরীক্ষা দিচ্ছে অনেকে, সো অনেক কিছু অনেকেই পারবা, হ্যাঁ। আচ্ছা, আমি কোশ্চেন গুলো কিন্তু র্যান্ডমলি নেই নাই, আই থিঙ্ক বুঝতে পারতেছো, যাতে সব টপিক কভার হয় আমি এই ধরনের কোশ্চেন নিছি। আচ্ছা দেখো, অগুণনশীল কখন হয়, কার্লের ব্যাপারটা মাথায় আছে সবার? কার্ল কার্ল কখন শূন্য হয়, যখন কার্লের মানটা শূন্য হয় তখন অগুণনশীল হয়। তাহলে কাল মানে কি, আসলে ভেক্টর গুণন, কাল মানে কি, ভেক্টর গুণন। এটা হচ্ছে নাবলা, তাই না? এই নাবলা ক্রস এই যে ভেক্টরটা যেটা দেওয়া আছে, এটার মান যখন 0 হয়, তখনই কেবলমাত্র আমার এই যে ভেক্টরটা কি হয়, অগুণনশীল হয়। এই ব্যাপারটা বুঝছি সবাই? এই ব্যাপারটা জানলে আমরা আগাইতে পারবো। তাহলে এখন দেখো, তাহলে যদি আমরা ক্রস গুণন করি, ক্রস গুণন করলে আমরা কি করব, আই জে কে। ওকে, তাহলে এখানে আমাদের একটু দূরে দূরে বসাই, যেহেতু মানটা একটু বড় বড়। তাহলে আই জে কে। ওকে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো আমাকে নাকি? আচ্ছা, তাহলে এখানে এক্স প্লাস এ জেড। ওকে, আর এখানে হচ্ছে আমাদের ভি এক্স। তারপর দেখো, আমার কোনো এক্সট্রা হোস্ট আমি আজকে নেই নাই, সো তোমরা একটু সাবধানে স্ক্রিন টিন দেখা রাখো, যাতে করে অন্য ডিস্টার্ব না হয়। তারপর এখানে দেখো কত, 3x + cy + জি। এই ব্যাপারটা কি বুঝছি, খেয়াল করো। আমরা যে নাবলা যেটা আছে, নাবলার মানটা মনে আছে সবার? নাবলা মানে হচ্ছে কি বলো, নাবলা মানে হচ্ছে ডিডিএক্স আই প্লাস ডিডিওয়াই জে প্লাস ডিডিজেড কে। এই জিনিসটা বুঝছি সবাই, ইয়েস অর নো? এই জিনিসটা জানি সবাই?
জি ভাইয়া। হ্যাঁ, তাহলে যদি জেনে আচ্ছা, থাকি তাহলে দেখো। ওকে, তাহলে আমি যে আগে এটা না দিয়ে যে লিখে দিচ্ছিলাম, তো রেসপন্স করলাম না কেন? ওকে দেখো, তাহলে আমাদের এখানে হচ্ছে আই, জে, তারপর কে। তাহলে এখানে আমাদের এই যে প্রথমে যেহেতু নাবলা আছে, নাবলা এটা বসায় দিই, ডিডিডি এক্স, ডিডিডি এক্স। তারপর স্ক্রিনে কে দাগ দিতেছো বলো তো? আমি বের হইতে পারবো না, আমি ক্লাস নিতে চাচ্ছি, আমি বের হতে চাই না এখন। আচ্ছা, তাহলে এই মানটা কি হবে বলো, এই মানটা কি হবে? জিরো। বসানোটা কি বুঝছি সবাই? বসানোটা কি বুঝছি সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা কি করব মনে আছে আমাদের ম্যাট্রিক্সের কথা? আমরা যদি আই নেই তাহলে কি হবে? আই এর রো বাদ কলাম বাদ, তাহলে এখানে হবে কি? আমি একটু তোমার লাইন স্কিপ করে করে নেই। এখানে কি আছে? ওয়াই আছে না? প্রথমে এইভাবে হবে না? এইভাবে, এটা তো জানি সবাই। তাহলে দেখো ওয়াই আছে এখানে, তাহলে এখানে কি আছে? ওয়াই এর মাত্র একটাই তোমার উপাদান আছে, সি ওয়াই। তাহলে ডিডি ওয়াই অফ সি ওয়াই, তাহলে কি হবে বলো? কি হবে? পুরোটা কি লিখে দিতে হবে? সি হবে না? এই দেখো, না বোঝার কিছু নেই, খেয়াল করো। 3x প্লাস সি ওয়াই প্লাস জি, এভাবে না? তো সি এর টার্ম বাদে বাকিগুলো তো এক্স জেড, বাকিগুলো শূন্য হয়ে যাবে না? তাহলে এখানে কি থাকবে? শুধু সি থাকবে না? সি থাকবে না বলো? জি ভাইয়া। তাহলে আমি একটু এইভাবে করে জি দিচ্ছি। ভাইয়া। পুরোটা লেখা লাগবে না কেন? তোমরা তো অলরেডি এগুলো জানো, আই থিঙ্ক কনসেপ্টটা বুঝো। তাহলে প্লাস জে, জে এর ক্ষেত্রে সারিবাদ কলাম বাদ, সারিবাদ কলাম বাদ। তাহলে কি হবে বলো? এই জি সাথে এইটা, তাহলে জি এর সাথে এখানে কি আছে? একটাই আছে, এ। ঠিক আছে, তাহলে এ মাইনাস, উল্টা পজিশনে কি আছে? মাইনাস। থ্রি। এক্স এর সাথে শুধু থ্রি আছে। এই যে এক্স এর সাথে কি, এটা 3x ছিল নাকি? ওয়েট, এটা কি 3x ছিল? ওকে, এই যে এখানে এক্স ওয়াই জে, জি এর মান কত? 3। ওকে ওকে, আচ্ছা। Okay. আচ্ছা, খেয়াল করো তাহলে এখানে কি হবে, মানটা কি হবে বলো? এখানে মানটা কি হবে? থ্রি। এ মাইনাস থ্রি প্লাস জি। কে। কে এর ক্ষেত্রে কি হবে? সারিবাদ কলম বাদ, কে এর ক্ষেত্রে কি হবে? বি। আর এদিকে ওয়াই এর সাথে কি আছে? জাস্ট ওয়ান, তাহলে বি মাইনাস ওয়ান। তাহলে এই পুরাটুকের মান কত? পুরাটুকের মান জিরো। এইটুকু বুঝছি সবাই? জাস্ট ম্যাট্রিক্স করছি রে ভাই, ম্যাট্রিক্স সবাই জানি, আমরা সবাই জানি। আর সিম্পল জি। যে আমাদের ডেরিভেটিভ, এটাও আমরা সবাই জানি। এই ডেরিভেটিভ না জানলে আসলে চাষে আসলে চান্সের আশা করে লাভ নাই। এই এই সিম্পল জিনিস আমরা সবাই জানি আশা করি। আচ্ছা দেখো, তাহলে এখানে কি স্বতঃসিদ্ধ হবে না? এই এই যে পার্টটুকু আছে, খেয়াল করো ট্যালেন্টেড পোলাপান, এই যে জায়গাটা আর এই যে রাইট হ্যান্ড সাইড যেটা আছে, এই দুইটা কি সিদ্ধ হয় না? একটা একটার সাথে কি হবে? ইকুয়াল কন্ডিশনে থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, সি প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এখান থেকে বলে দিতে পারি এ মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। এখান থেকে বলে বলে দিতে পারি বি মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এই বলতে পারি কি না বলো? বলতে পারি। জি তাহলে ভাইয়া। এখান জি থেকে ভাইয়া। এর মান আসে থ্রি, ভির মান আসে কত? ওয়ান, সি এর মান আসে কত? মাইনাস ওয়ান। এটা আনসার কত বলো? আনসার কত বলো? থ্রি ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। আনসার কোনটা বলো? ডি। দুই। ঠিক আছে, বুঝছি। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে নাইস। পরে দেখো, বুঝে থাকলে পরে দেখো, দুইটি ভেক্টর বৃহত্তর ক্ষুদ্র লব্ধি যথাক্রমে কি দেওয়া আছে? ভালো করে খেয়াল করবা। আমাদেরকে বলতেছে কি, বৃহত্তর, বৃহত্তর দেওয়া আছে আর ক্ষুদ্রতম লব্ধি দেওয়া আছে। তো এটা আমরা একদম একদম বাচ্চা লেভেলের পড়া। বৃহত্তর যেটা আছে ম্যাক্স, ম্যাক্স এর ক্ষেত্রে কি হয়? পি প্লাস, ধরলাম দুইটা ভেক্টর পি আর কিউ, তাহলে ম্যাক্স এর ক্ষেত্রে হবে পি প্লাস কিউ। পি প্লাস কিউ এর মান কত? 28। আর মিনিমালের ক্ষেত্রে কি হবে বলো? পি মাইনাস কিউ সমান কত? 4। আমাদেরকে বলছে যে তারা যদি পরস্পর, এই যে দুইটা দুইটা রাশি যে দুইটা আসে, এটা যদি পরস্পর 90 ডিগ্রিতে থাকে, 90 ডিগ্রিতে যদি থাকে, তাহলে কোণার উপর ক্রিয়া ক্রিয়া করলো 90 ডিগ্রিতে, লব্ধির মান কত বলতেছে বাইর করতে। তাহলে আমরা যদি এইটা জানি, মনে করো যে এইটা যদি হয়, ধরো আমি ধরে নিলাম আর অফ পি, এটা যদি হয় আর অফ কিউ, তাহলে এটা লব্ধি কি হবে বলো? আর ড্যাশ ড্যাশ ইকুয়ালস টু কি হবে? 90 ডিগ্রি হলে কি হবে বলো? কস 90-র মান জিরো। তো ভিতরে জাস্ট আর পি স্কোয়ার প্লাস কি হবে? আর কিউ স্কোয়ার। আচ্ছা। ঠিক আছে, ওকে নাইস। একটু যদি বুঝে থাকো তাহলে আমাদের কাজ শেষ, আমরা ওইদিকে কাজ করি চলো। এখানে কি বলছি খেয়াল করো,
পি প্লাস কিউ হচ্ছে 28, পি মাইনাস কিউ হচ্ছে 4। তাহলে এখান থেকে খেয়াল করো, এখান থেকে পি আর কিউ এর মান বের করতে পারবা কিনা বলো? পি আর কিউ এর জি মান বের ভাইয়া। করতে পারবা জি কিনা এগুলো? ভাইয়া। ক্যালকুলেটর হাতে নাও। যারা বাইর করতে জানো না তারা একটু দেখো, এটা হচ্ছে তোমার দুইটা রাশি দেওয়া আছে, দুইটা আননোন দেওয়া আছে। ক্যালকুলেটরে যাও, যাওয়ার পরে এই যে এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে ইকুয়েশন অপশন আছে। এটা হচ্ছে প্রথম ফরম্যাটে আছে, তাহলে দেখো পি মানে এর মান কত 1, কিউর মান কত 1, মাইনাস কত 28। পরেরটাতে যাও, পি এর মান কত 1, কিউর মান কত -1, সি এর মান কত বলো -4। একটু কি বুঝছি, ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি আমরা, পারি কি না? দেখো, আমাদের পি এর মান আসছে কত -16, কিউ এর মান আসছে হচ্ছে -12। তাহলে পি এর মান আসছে হচ্ছে আমাদের -16, কিউ এর মান হচ্ছে -12। তাহলে এখন আমাদেরকে বলতেছে লব্ধি বাড়ি করার জন্য 90 ডিগ্রিতে আছে পি এবং কিউ। তাহলে আর ইকুয়ালস টু কি হবে? স্রেফ পি প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে কি হবে বলো? 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কত আসে বলো? ক্যালকুলেটর আছে হাতে নাকি এমনি বসে গেছো করতে? 20 ভাইয়া। জি 20, ভাইয়া আছে। 20। ওকে, নাইস। দেখো, আচ্ছা, দুইটি সমমানের ভেক্টর কোনো এক বিন্দুতে ক্রিয়াশীল। কি বলছে খেয়াল করছো? প্রথমে একটা ওয়ার্ড বলে দিছে যে সমমানের ভেক্টর, এটা বুটেক্সে আসছে 15-16-এ। তো সমমানের ভেক্টর এক এক বিন্দুতে ক্রিয়াশীল, তাদের লব্ধির মান, কি বলছে, তাদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। তাইলে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা একটু করে জানাও আমাকে তাড়াতাড়ি। এই, কে রাইট দিচ্ছ লাইভ লাইভ ইয়ার মধ্যে? মানে পণ্ডিতি করতেছো কেন এখানে? আমি কিন্তু বেন করে দিব। তুমি আনসার পরে তুমি রাইট দিচ্ছ কেন এখানে? 120 ডিগ্রি। হ্যাঁ, 120। বাকিরা, বাকিরা জি ভাইয়া। কত? 120। এখন দেখো, এই এই ম্যাথটা অনেক ভাবে করা যায়। দুইটা দুইটা সমমানের ভেক্টর ধরে নিলাম, পি সমান কিউ, তাই না? তাইলে অ্যাকচুয়ালি আমি দুইটাকে পি ধরে নিলাম। আবার তাদের লব্ধি কি বলে দিচ্ছে? লব্ধি হচ্ছে তাদের যে কোনো একটা সমান, মানে পি, কিউ, আর এই তিনটা কি সমান। তাহলে তিনটা যদি সমান হয় তাহলে আমাদের সূত্র আছে, সূত্র দিয়ে বের করা যায়। আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখানে আমরা পি স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। এখান থেকে আমরা সুন্দর মতো কজ আলফা ইকুয়ালস টু চলে আসে -12। তো আলফার মান কত? 120। বাট আমি একটু স্মার্ট ভাবে দেখাই তোমাদেরকে, একটু খেয়াল করো। তো বলতেছে সমমানের তিনটা ভেক্টর একই বিন্দুতে কাজ করতেছে। তো মনে করো যে এই একটা ভেক্টর, তাহলে এই হচ্ছে আরেকটা ভেক্টর। তাহলে সমমানের তিনটা ভেক্টর যদি একই বিন্দুতে কাজ করে, অ্যাকচুয়ালি তাদের কোনটাও কি হয় বলো তো? এটা কি আমাদের কমন সেন্স কি বলে? সমমানের তিনটা ভেক্টর যদি তোমার একই বিন্দুতে কাজ করে, তাদের লব্ধি সহ তাদের কোনটা কি হবে? সমান হবে না সবগুলোর কোণ? এই কোণ, জি ভাইয়া। এই কোণ, এই কোণ সমান হ্যাঁ হবে না ভাইয়া। এটা যদি লব্ধি হয়? তাইলে দেখো, আমরা একটা একবৃত্তীয় কোণ সমান কত? একবৃত্তীয় কোণ সমান কত? 360 360। ডিভাইডেড বাই তোমার প্রত্যেকটা কোণ বাইর করতে বলতেছে, ডিভাইডেড বাই 3। তাহলে 120। তাহলে আমার কি এটা বের করতে লাগতেছে নাকি স্মার্ট ভাবে 120 বের করা যাচ্ছে? বুঝছি সবাই? জি ভাইয়া। ওকে। দেখো, কমেন্ট করতেছে অনেকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে নাইস। কমেন্টও করতে পারো, কমেন্টও করতে পারো, এটা একটা ভালো জিনিস। আচ্ছা, আচ্ছা, ওয়েট। এখন দেখো, একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণদ্বয় যথাক্রমে এটা এটা দেওয়া আছে। তো এইটা এটা হচ্ছে একটা ইজি প্রবলেম, তাই না? অনেকেই বলতে পারো যে ভাই এইটা তো আমরা পারি, আমাদেরকে বাচ্চা পাইছেন নাকি আপনি? কিন্তু কাহিনী আছে, সামান্তরিকের কর্ণ আর হচ্ছে তোমার কর্ণ দেওয়া থাকলে কি হয় আর বাহু দেওয়া থাকলে কি হয়, এই ব্যাপারটা নিয়ে প্রচুর প্রচুর ঝামেলা হয়। এটা তোমরা স্বীকার করো আর না করো, তো এই জন্য এই জিনিসটা একটু দেখানো লাগতেছে তোমাদেরকে। খেয়াল করো, যখন আমি তোমাদেরকে একটু এই জিনিসটা ইয়া করে দিচ্ছি। দেখো, যখন তোমার সামান্তরিকের অ্যাকচুয়ালি বাহু, দেখো যখন তোমাদের কর্ণ দেওয়া থাকবে, যখন কর্ণ দেওয়া থাকবে, এই যে এই দুইটা কর্ণ দেওয়া থাকবে, তখন ধরো এই কর্ণটা হচ্ছে এ আর এই কর্ণটা হচ্ছে বি। তখন তাদের ক্ষেত্রফল কি? তখন তাদের ক্ষেত্রফল কি হবে বলো? তখন তাদের ক্ষেত্রফল হবে হাফ অফ হাফ ইন্টু এ ক্রস বি। হাফ অফ এ ক্রস বি, মডিউলাস অফ এ এ ক্রস বি। এটা হচ্ছে মানের মানের অর্ধেক। আর যখন যখন তোমার
বাহুর মান দেওয়া থাকবে। ধরো এই মান আর এই মান দেওয়া আছে, তখন আমাদের কি হবে? ধরো এই মান দেওয়া আছে কত, এ, আর এই মান দেওয়া আছে বি, তখন তার ক্ষেত্রফল কি হবে? জাস্ট এ ক্রস বি। এ ক্রস এ ক্রস বি। বি। তো এই যে ব্যাপারটা, এখন দেখো এখানে এ আর বি দেওয়া আছে, তাহলে এটা বাইর করো তো। তোমরা বাইর করো, এটা তোমাদের কাজ। পারবো না এ ক্রস বি বাইর করতে? দেখো আমি ক্যালকুলেটর দিয়ে বাইর আহ করা শিখিয়ে দিচ্ছি। জি কমেন্ট ভাইয়া, করে জানাবা, 17 পয়েন্ট। কমেন্ট করে জানাবা, মুখে বলতে হবে না। দেখো আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই যে দেখো ম্যাট্রিক্সে 6 আছে তাই না? তাহলে আমি এ ম্যাট্রিক্সে নেই, এটা হচ্ছে কি 2:3 ম্যাট্রিক্স, তাই না? 2:3, আচ্ছা ম্যাট্রিক্স না, সরি, এটা তো ভেক্টর। সরি সরি, এই যে নিলাম ভেক্টর, আটে আছে আটে। দেন আমি 1 নম্বর ভেক্টর নিলাম, এটা হচ্ছে 1:3। ওকে, কত কত আছে মান বলো? মান আছে হচ্ছে তোমার 3 ইন্টার -2 ইন্টার 5। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অ্যাসাইন হয়ে গেল তাই না? তাহলে আমাদের আরেকটা নিতে হবে, শিফট ভেক্টর ডাটা। আমরা হচ্ছে 2 নম্বরটা নিব, তাহলে এটা হচ্ছে 1:3। তাহলে এখন কত আছে? 1 ইন্টার 6 ইন্টার -1। ক্যালকুলেটর দিয়ে কিভাবে বাইর করতে হবে একটু শিখে নাও সবাই, শিখে নাও সবাই, ওকে? আচ্ছা, তো আমাদেরকে বাইর করতে হবে এ ক্রস বি। তাহলে শিফট ভেক্টর, তাহলে 3 নম্বর নিলাম, ইন্টু শিফট ভেক্টর। আর ভি ভেক্টর কততে আছে বলো? ভি ভেক্টর কততে আছে? 4-এ আছে, 4। এখন আমাকে বলো, এ ক্রস বি হইছে? এ ক্রস বি হইছে? হইছে, দেখো। তাহলে এখানে মানটা কি কি আছে দেখো, -28 8 20, -28 I +8 J +20 K। তাহলে এটা তো আসছে আমাদের কি, এ ক্রস বি আসছে। তাহলে আমাদেরকে এটা মান বের করতে হবে, এটা বাইর করে বলো একজন। এটা মডিউলাস অফ এ ক্রস বি কত আসে বলো? √, -28, বাইর করো বাইর করো, স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস কত, 20 স্কোয়ার, কত আসে বলো? বলো, কত আসে বলো? 35.32। জি ডিভাইডেড বাই ভাইয়া। 2, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, 2 ঠিক দিয়ে আছে ভাগ ভাইয়া। করো, কত আসছে? 17.36। এই যে সি আনসার নাকি? সি আনসার। জি ভাইয়া। ওকে, ওকে, সবাই ক্যালকুলেটর ইউজ করে বাইর করবা, ঠিক আছে? এক দুইজন করলে হবে না। আচ্ছা, ওকে, পরের কোশ্চেনটা খেয়াল করো। পরের কোশ্চেন কি বলছে, যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণ কত? সবাই চুপচাপ বাইর করো এটা দেখি, ইজি জিনিসগুলো যাতে মিস না হয়। বাইর করো এটা সবাই। আমি, যারা যারা এটাতে একটু প্যারা খাবা তারা আমার সাথে বাইর করো, দেখো কে বাইর করতে হয়। যখনই কোণ বের করতে বলে তখন আমরা সাইন ইউজ করি না কস ইউজ করি? এই জিনিসটা অনেকের কনফিউশন লেগে যায় যে ভাই, কোণ বের করার সময় আমরা আসলে কোনটা ইউজ করবো, ডট গুণন নাকি ক্রস গুণন? সিম্পলি মাথায় রাখবা, অলওয়েজ ডট গুণন। এ ডট বি ইউজ করবা। এ ডট বি সমান কি? এ বি, এ বি কজ আলফা বা কস থিটা মনে করো, হ্যাঁ, কস থিটা। সো এখান থেকে যদি আমি বলতে পারি না, কস থিটা ইকুয়ালস টু কি হবে? এ বি ডিভাইডেড বাই এ বি, ঠিক আছে? এ ডট বি ডিভাইড বাই এ বি। তো এখন আমাদের টাস্ক হচ্ছে এ ডট বি বাইর করা। তাহলে এ ডট বি কিভাবে বাইর করে? আমরা কি ডট গুণন জানি? সবাই জানি ডট গুণন, জানার কথা। তাহলে এই দেখো, সবসময় মাথায় রাখবা, আই জে কে পজিশনটা খেয়াল করে নিবা, নাইলে আই এর সাথে কে গুণ করে দিবা। ধরো আই ইস টু কে, আই ডট কে এটার মান কত বলো তো? আই ডট কে এটার মান কত বলো? আই ডট কে এটার মান কত বলো? 0। 0। সো তোমরা এইটা ঠিক করে নিবা যে আই এর সাথে আই গুণ যাবে, ডট হবে। কে এর সাথে ডট হলে তো 0 হয়ে যাবে, সো এটা খেয়াল করবা। তাহলে এখানে হবে 6 × 2 = 12, ঠিক আছে? 6 × 2 = 12, আর এখানে হচ্ছে কত, 3 × 2 = 6। তারপর হচ্ছে কি -2 × 2 = 4। আর নিচে কি হবে? নিচে যদি আমি তোমার এইটাকে হচ্ছে মানটা বের করে দেই, তাহলে কি হবে? √4 + 4 + 1 গুণ, এটা কি হবে বলো? √36 + 3 × 3 = 9 + 4। তাহলে এই পুরাটুকু ক্যালকুলেটারে বসাও নাকি আমার বসানো লাগবে? তোমরা পারবা না এটা সবাই? কত আসে বলো? জি ভাইয়া। ডাইরেক্ট থেটার মান বলো। থেটা ইকুয়ালস টু কত মান আসে বলো? জি কোস ভাইয়া। ইনভার্স, কোস সেভেন্টি ইনভার্স নাইন এটা আসে, ডিগ্রি কত আসে? 79। নাইস, জি 79। ভাইয়া। এই জিনিসটা সবাই পারবা আমি ধরে নিচ্ছি, সো 79। ওকে, আচ্ছা, এখন পর্যন্ত যা দেখাইছি এগুলাতে কারোর প্রবলেম আছে? আই থিঙ্ক প্রবলেম থাকার কথা না।
আচ্ছা, একটা টাস্ক আছে, খেয়াল করো, বুয়েটে আছে 12-13-তে। এটা একটু করো, দ্রুত করো, এটা একটু করো। ওকে, দেখো কি বলছে, একটি কণার উপর আমাদের তোমার একটা নিউটন বল প্রয়োগ করার ফলে কণাটি এই সরণ হয়। তার মানে একটা কণা, এই কণার উপর হচ্ছে, যদিও ফিজিক্স চলে আসছে, তো একটা কণার উপর আমি বল প্রয়োগ করার কারণে সেটা কতটুকু গেছে, ডি পরিমাণ গেছে, তাই না, সরণ ঘটছে। এখন বলতেছে যে ডি এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে। কাজের পরিমাণ শূন্য হয় কখন বলো? আমরা সূত্র জানি, ডাব্লিউ ইকুয়ালস টু কস এফ। থিটা ওই ডট এটা গুলো শূন্য হলে। জিরো। ইয়েস, নাইস। এফ ডট এস, এই ব্যাপারটা অনেকেই বুঝে না যে ভাই এখানে কিভাবে আসলে কোস্টিটা আসে। দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এফ ডট এস। কিভাবে এটা আসে জানো? এই মনে করো হচ্ছে তোমার এই দিক দিয়ে তুমি ফোর্স ক্রিয়েট করতেছো, কিন্তু বস্তু যাচ্ছে এইদিকে থেটা কোণে, তখন হচ্ছে আমাদের এটা হয়ে যায় এফ কস থেটা, এস কস থেটা। তাহলে এখন খেয়াল করো, এটা হয়ে যাবে এফ এস কস থেটা। তাহলে আমাদের কি ডট গুণন না? তাহলে ডট গুণন ক্ষেত্রে কি বলছে যে কাজের পরিমাণ শূন্য হয়। শূন্য কখন হবে? যখন থেটার মানটা কি হয়, কস থেটার মান শূন্য হইলেই তো 90 পুরোটার ডিগ্রি। মান শূন্য হয়ে যায়। কস থেটার মান যদি 90 হয়, সরি, কস থেটার মান যদি 0 হয়, তাইলেও তো আমার পুরোটার মান 0 চলে আসে, মানে কাজের মান শূন্য। তাহলে ভাইয়ের কস ডি সমান 5 হবে। থেটা সমান কত, পাই বাই, আমাকে বলতে হবে না আনসার, ঠিক আছে, আনসার তুমি চাইলে কি বলে কমেন্টে লেখো। থেটা ইকুয়ালস টু পাই ওকে বাই ভাই। টু। পাই বাই টু, তাহলে এখানে যদি আমি বসাই, তাহলে এই পুরোটার মান 0 আসে। তার মানে ডট গুণের মান 0 আসলে আমাদের এই কাজটা শূন্য হবে। তাহলে ডট গুণন করে ফেলো। ডট গুণন কিভাবে হবে বলো? পাই বাই 6 জে প্লাস 3 কে, ঠিক আছে, ডট, এখানে কি 3 i প্লাস DY জে প্লাস 5 কে ইকুয়ালস টু 0। আমি আবারও বলতেছি, অনেক সময় দেখবে উল্টায় দিচ্ছে, এখানে I J K দেওয়া আছে, কিন্তু তোমার পরীক্ষার খাতায় দেখবা দেওয়া আছে JKI। তো তুমি এটা পরীক্ষার হলে মাথা ঠান্ডা করে না দেখলে তুমি এই জিনিসটা খেয়ালই করতে পারবে না। সো লাস্টে দেখবা যে কষ্ট করছে কিন্তু তোমার আনসার মিলে নাই। তো এখানে কি হবে বলো? ডট গুণন কিন্তু ক্যালকুলেটর দিয়েও করা যায়। এখানে মানটা কত আসে বলো, DY এর মান কত আসে? এটা পারবা না সবাই? পারবা না সবাই? জি ভাইয়া। জি 5, ভাইয়া। 5 আসে। এই 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 ক্যালকুলেশনটা সবার পারার কথা, এই জন্য আমি এটা দেখাইলাম না, খেয়াল করো। পরে কি বলছে, যে দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ। কি বলছে দেখো, দুটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ এবং এদের লব্ধির মান বড় ভেক্টরটির সমান হলে ভেক্টরের মধ্যকার কোণ কত? তাহলে দেখো, পি কিউ ধরলাম আমি দুইটা ভেক্টর, তাই না, পি কিউ দুইটা ভেক্টর। এর মধ্যে বলতেছি কি যে দুইটা ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ। তো ধরে নিলাম তোমার পি ভেক্টর যেটা আছে এটা হচ্ছে অন্যটার দ্বিগুণ। ধরো, দেখো, দুইটি ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ মানে পি সমান, একটা তো হচ্ছে পি ভেক্টর, তাই না, তাহলে আরেকটা হচ্ছে পি ইকুয়ালস টু 2P ভেক্টর। এটা বুঝছি, একটা হচ্ছে পি ভেক্টর, যেহেতু বলতেছে আরেকটার দ্বিগুণ মানে কি হবে, পি ইকুয়ালস টু 2P ভেক্টর। এটা কি বুঝছো কিভাবে ধরছি? বুঝছি সবাই এটা? জি ভাইয়া। আচ্ছা, ওকে, ওকে, তাহলে পরে কি হবে বলো? এখানে খেয়াল করো, বলতেছে যে অন্যটির দ্বিগুণ, এদের লব্ধির মান বড় ভেক্টরটির সমান। লব্ধির মান কি? বড় ভেক্টরটির সমান। তাহলে লব্ধি যেটা আর, আর সমান বড় ভেক্টর, এখানে কোনটা বলো তো, 2P না? তাহলে 2P ভেক্টরের সমান। বুঝতে পারতেছো, এগুলো হচ্ছে মান দেখাচ্ছে, ভেক্টর সাইন না দিলেও চলবে। দেখো, আমাদের প্রথম একটা হচ্ছে ভেক্টর পি, বলতেছে বড় যে ভেক্টর এটা হচ্ছে তোমার ছোটটার দ্বিগুণ, দিলাম দ্বিগুণ। আবার বলতেছে তার যে লব্ধি হবে এটা হচ্ছে বড়টার সমান। তাহলে কি বুঝতে পারতেছি জিনিসগুলা? কিউ সমান কি হবে বলো? পি ভেক্টর হচ্ছে ধরো পি, কিউ সমান 2P, আর সমান 2P। একটু বুঝছি, এই শর্তটা বুঝে থাকলে বলো বুঝছি ভাইয়া, না বুঝলে বলো। জি ভাইয়া। জি ওকে, ভাইয়া, বুঝছি ভাইয়া। তাহলে এখন আমরা সূত্র কি জানি, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ প্লাস 2PQ কজ আলফা, কজ আলফা, হ্যাঁ। তাহলে এখানে যদি আমরা একটু বসাই, বাকিরা সবাই বসাও, তাহলে আর এর মান কত বলো? 2P স্কোয়ার, পি এর মান তো পি স্কোয়ার, কিউ এর মান কত? 2P স্কোয়ার। তাহলে 2P ইন্টু কিউ এর মান হচ্ছে 2P কজ আলফা। এখানে ক্যালকুলেশন করো, এখানে কত আসে? 4P স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 4P স্কোয়ার প্লাস 4P স্কোয়ার কজ আলফা। এখানে সব পি কাটা যায় না, দেখো তো সবাই তো স্কোয়ারে আছে। এই পি, এই পি, এই পি কাটা যায় না, যায় কি না বলো?
জি তাহলে এখানে ভাইয়া। কি হবে? এখানে আছে 4 = এখানে হচ্ছে তোমার 4 আর 1 কত, 5, প্লাস 4 cos আলফা। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করো, তাহলে আমরা যদি এখানে লিখি যে 4 cos আলফা কি হবে, -1 না, -1 না, তাহলে cos আলফা কি হবে, -1/4। এইটা বুঝছি সবাই, এইটা বুঝছি সবাই। জি ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার ভাই। তাহলে আনসার হচ্ছে -1/4। তাহলে এই জিনিসটা অবশ্যই খেয়াল করবা, যারা এই তোমার আসো এখানে, অনেকেই হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে আসো, কেউ বিগিনার লেভেলে আসো, আমি সবার জন্য যেভাবে কাজে দেয় এভাবে দেখাচ্ছি। ভেক্টরে আমি এখানে যা যা দেখাইছি এর বাইরে কিছু সাস্টের জন্য এটলিস্ট আমার মনে হয় না দেখা লাগবে। তোমরা একটু কালগুলা দেখবা। আচ্ছা, একটু খেয়াল করো, আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি, খেয়াল করো, দেখো কি কি পড়বা আরো। এড, দেখো পড়বা হচ্ছে ওই যে ডাইভারজেন্স, তারপর হচ্ছে আরেকটা কি আছে বলো, আরেকটার নাম কি? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। তো কার্ল। এগুলা হচ্ছে, গ্রেডিয়েন্ট কার্ভ। শোনো, এগুলো হচ্ছে বিগিনার লেভেলের পড়া, তো এগুলো আমি তোমাদেরকে এখানে দেখাই নাই, এগুলো তোমরা সবাই পারার কথা। তো ওইগুলা যারা এখনো পারো না তারা একটু দেখে নিও, দেখলেই পারবা। কালটা একটু কঠিন ছিল, কালটা আমি দেখাইছি। তো এখান থেকে এইগুলা দেখবা, আর সাথে দেখবা হচ্ছে ভালো করে, ভালো করে তোমার এই যে ইয়ার ক্ষেত্রে ক্যালকুলাস দেখবা, ক্যালকুলাস, ক্যালকুলাসের একটা দেখাইলাম কার্লের ক্ষেত্রে, ভেক্টরের ক্যালকুলাস দেখবা সাস্টের জন্য আলাদা করে। তারপর হচ্ছে নদী নৌকার ম্যাথ একটু দেখে দেখে নিবা, নদী নৌকার ম্যাথ একটা দেখাইছি, ওই টাইপের আরো বাকি যেগুলো আছে সেগুলো দেখে নিবা। তারপর দেখে নিবা হচ্ছে তোমার A × B এর তোমার সমান্তরাল কখন হয়, তারপর এই যে তোমার লম্ব কখন হয়, এগুলো তো দেখাইলাম, এগুলো তো অলরেডি দেখাইছি, ওগুলো আবার একটু দেখে নিবা। আর কি টপিক আছে এখানে বলো তো, আর কি টপিক আছে এখানে বলো। এখানে আসলে আপেক্ষিকতার একটা ব্যাপার আছে। তাহলে আপেক্ষিকতা আমি ঘাইটা দেখলাম যে অ্যাকচুয়ালি সাস্টের আপেক্ষিকতা থেকে খুব একটা আসে নাই। সো এটা আপেক্ষিকতা খুব একটা কঠিন কিছু না, সেইমই, জাস্ট তোমার কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে পারবা। ওকে, আচ্ছা। তো এখন পর্যন্ত যে কয়টা প্রবলেম দেখালাম, এখানের মধ্যে কার কি প্রবলেম আছে আমাকে এখন বলো, যে ভাই একটা জিনিস বুঝি নাই। এগুলো সবাই বুঝছি, আই থিঙ্ক, আই গেস সবাই বুঝার কথা। ভাইয়া একটা কথা বলতে চাই। বলো। ভাইয়া ওই যে এগুলো আমরা প্র্যাকটিস করবো কোথায় থেকে? নর্মাল যে কোশ্চেন ব্যাংক থাকে ওগুলো থেকে, এই ইউনিটের কোশ্চেন ব্যাংক থেকে এগুলা, কোনো চ্যাপ্টারটা প্র্যাকটিস করার জন্য? হ্যাঁ জি। এগুলা, ওকে নাইস, এগুলা প্র্যাকটিস করবা হচ্ছে তুমি, প্র্যাকটিস করবা হচ্ছে, দেখো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে, ও ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আচ্ছা ব্যাংক ভাইয়া। থেকে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং আমরা কি কোশ্চেন ব্যাংক তাহলে যদি মানে বাজার থেকে কিনে ফার্স্ট নিয়ে এর আসো। জন্য কি আলাদা কোশ্চেন ব্যাংক পাওয়া যায় নাকি বাজার থেকে? উদ্ভাসের বা যে কোনো ইয়ে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিতে হবে? ভাইয়া সাস্টের নীলকেতা আসলে, পাওয়া যায়। হ্যাঁ সাস্টেরটা আসলে পাওয়া যায়। আচ্ছা যাই হোক, আমরা এগুলা নিয়ে পরবর্তীতে অন্য ইয়াতে আলোচনা করব। আমরা পরের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। এটা আমরা হচ্ছে 10 মিনিট ব্রেক নেওয়ার পরে শুরু করব। নামাজ কটায় জানা আছে নাকি কারোর?